বর্তমান সময়ে মানুষ কিভাবে বড়লোক হবে, কাকে ঠগে বড়লোক হবে, এগুলা চিন্তা করতে করতেই তাদের দৈনন্দিন জীবন কাটিয়ে দিচ্ছে এবং যতই দিন যাচ্ছে ততই পাপের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো মুসলিম হিসেবে আমাদের কি করণীয়? ইসলাম আমাদের কি বলে, বা ইসলামের দিন যাপন কেমন? তো আজকে আমরা একটা গল্প শুনবো এবং বোঝার চেষ্টা করব প্রাচীন সময়ে মানুষ কিভাবে একে অপরের সহযোগিতা ছিল। তো চলুন শুরু করা যাক। একদিন একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন সাহাবী যুক্ত হন এবং যুদ্ধ চলাকালীন কয়েকজন সাহাবা আহত হন এবং তাদের মধ্যে একজন সাহাবা পানি চাইতে শুরু করেন। আশেপাশে থাকা সাহাবারা তাকে পানি দিতে চাইলে তিনি তার পাশে থাকা আরেকজন সাহাবাকে দেখিয়ে বলে, পানিটা তাকে আগে দাও, এবং তার কথা মতো পানিটা সেই দ্বিতীয় ব্যক্তির কাছে পৌঁছানো হয়। কিন্তু যখন পানি তার কাছে পৌঁছায়, তিনি আরেকজন আহত ব্যক্তিকে দেখিয়ে বলেন, পানিটা তাকে আগে দাও, কারণ আমার চেয়ে সে বেশি আহত। অতঃপর তারা দ্বিতীয় ব্যক্তির কথার মতো তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে পানি নিয়ে উপস্থিত হন এবং দ্বিতীয় ব্যক্তির কথা মতো পানিটি তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানো হয় এবং পানিটা পৌঁছাতে পৌঁছাতেই ইতিমধ্যে সেই তৃতীয় ব্যক্তিটি মৃত্যুবরণ করেন। তারা তৎক্ষণাৎ দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে আসেন, কিন্তু এসে দেখেন দ্বিতীয় ব্যক্তিও তৎক্ষণাৎ ইন্তেকাল করেছেন। অবশেষে প্রথম ব্যক্তির কাছে আসার পর দেখতে পান প্রথম ব্যক্তিটিও ইন্তেকাল করেছে। তো এই গল্পটিতে আমরা শিখতে পারি কেমনভাবে সাহাবারা অন্যের জন্য নিজেদের প্রয়োজন ত্যাগ করতেন। এটি আমাদের শেখায় কেমনভাবে সাহাবারা অন্যের জন্য নিজেদের প্রয়োজনকে আত্মত্যাগ করেছেন। এটি একটি বড় নিদর্শন যা আমাদের শেখায় কিভাবে প্রকৃত ঈমান এবং আত্মত্যাগের মানসিকতা থাকতে হয়। এই ঘটনা কেবল শুধু একটি গল্পই নয়, বরং এটি আমাদের জন্য শিক্ষা। আমাদের উচিত আমাদের ঈমানকে মজবুত করা এবং আল্লাহর জন্য আমাদের ভাইদের প্রতি দায়িত্ব পালন করা। যেমন কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা নেক আমলে একে অপরের সাহায্যে কারো এবং পাপ ও শত্রুতার কাজে সাহায্য করো না। সূরা আল মাইদা আয়াত নম্বর 2। তো প্রিয় দর্শক, এই ছোট্ট ঘটনাটি আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের উচিত সাহাবাদের মতো ঈমানি চরিত্র গঠন করা এবং একে অপরের প্রতি ভালোবাসা ও দয়া দেখানো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।